আসসালামু আলাইকুম প্রিয় স্পোর্টস ফ্যান্স। গুঞ্জন ছিল অনেক আগে থেকেই, তবে অনিশ্চয়তা আর টানাপোড়েনের পথ ধরে এক পর্যায়ে আইনি লড়াইয়ের মতো কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। আপাতত সব কিছু অবসান হয়েছে। ভারত সফরে যেতে রাজি হয়েছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরেই দেশটিতে একটি ম্যাচ খেলতে যাবে বিশ্ব চ্যাম্পিয়নরা। এজন্য অবশ্য বড় অঙ্কের অর্থ খরচ করতে হচ্ছে ভারতকে। পূর্ব ঘোষণা অনুযায়ী ম্যাচটি কেরালায় অনুষ্ঠিত হবে, তবে প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ শুক্রবার জানিয়েছে, নভেম্বরে ফিফা উইন্ডোতে দুইটি ম্যাচ খেলবে তারা, একটি ভারতে, অন্যটিতে অ্যাঙ্গোলার লুয়ান্ডায়। অবশ্য এবারেই প্রথম নয়, এর আগে 2011 সালেও ভারত গিয়েছিল আর্জেন্টিনা। সেবার কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল মেসিরা। আর্জেন্টিনাকে আনতে সব মিলিয়ে 130 কোটি রুপি দিতে হচ্ছে বাংলাদেশি মুদ্রায়, যার পরিমাণ প্রায় 181 কোটি টাকা। মূলত এই অর্থ পরিশোধ নিয়ে জটিলতা সৃষ্টির ফলেই আর্জেন্টিনা ভারত সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। তবে সব সংখ্যার মেঘ কেটে যাওয়ায় এসেছে চূড়ান্ত ঘোষণা। আর্জেন্টিনা এবার ভারত সফরে আলোচনার সূত্রপাত মূলত 2022 বিশ্বকাপে এই উপমহাদেশ থেকে আর্জেন্টিনার প্রতি সমর্থনের জোয়ার থেকে। আর্জেন্টিনা জাতীয় দলের সামাজিক মাধ্যমের পাতা থেকেও তখন কৃতজ্ঞতা প্রকাশের পোস্ট করে বলা হয়েছিল, ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ কেরালা, ভারত, ধন্যবাদ পাকিস্তান, আপনাদের সমর্থন ছিল অসাধারণ। এর কয়েকদিন পরেই কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহিমান এএফএর সভাপতির কাছে আর্জেন্টিনা দলকে কেরালায় খেলার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠান। সেই পথ ধরে নানা প্রক্রিয়ার পর গত নভেম্বরে ক্রীড়ামন্ত্রী জানান, আর্জেন্টিনা ফুটবল দল সত্যিই কেরালায় আসছে। স্পন্সরের খোঁজে কেরালার সরকার ব্রডকাস্টিং কোম্পানি রিপোর্টার এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়। তারাই এএফের সঙ্গে চুক্তির মূল প্রক্রিয়া সম্পন্ন করে। তবে কিছুদিন আগে সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এএফের প্রধান বাণিজ্যিক ও বিপণন কর্মকর্তা কেরালা সরকারের বিরুদ্ধে চুক্তির শর্ত ভেঙে অভিযোগ, এতে ঝুলে যায় সফর। তবে গত 5ই আগস্ট রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো অগাস্টিন জানান, এএফের সঙ্গে তাদের চুক্তি পাকাপাকি হয়েছে এবং গত 6 জুন 130 কোটি রুপি পুরোটাই পরিশোধ করা হয়েছে। এ বছর প্রথম ভারত সফরে না এলে এএফের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন তিনি। এরপরেই এলো চূড়ান্ত ঘোষণা।